আমার মরণে কে বা হবে সঙ্গে আমার কবর, কে বা হবে সঙ্গে আমার কাফনে, কে বা হবে সঙ্গে আমার মিজান। কেমনে থাকবো ওই কবরে একা পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে পাবো, সবে করবে গুরজ মারবে সেই ঘরে, মৌলা তুমি মাফ করি ভাইজান। এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবো না। এই দুনিয়া যাকে আল্লাহ রাখার জন্য অনেক চেষ্টা করছিলেন, তার কাছে জিজ্ঞাসা করছিলেন, জিব্রাইলকে পাঠাইয়া টেন্ডারও চাইছিলেন যে আমার নবীরে জিজ্ঞেস কর সে কত বছর থাকতে চায়। এবার কানবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আমি গ্যারান্টি দিলাম আপনার গুনাহ মাফ হবে। পৃথিবীর কোন নবীর উম্মত কি এরকম গ্যারান্টি আল্লাহ কোরআনে দেয় নাই। বিল্লাহি তাকবীর। সমস্ত নবীরা পর্যন্ত কিয়ামতের মাঠে কাঠগড়ায় দাঁড়ায় থাকবে, উম্মতে মুহাম্মাদি তাদের কেস উকিল হিসাবে লড়ে তারপরে তাদেরকে আল্লাহর কাছে ছুটায় দিবে। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত নিয়ে ডাইরেক্ট। বনী ইসরাইলের যত নবী আছে মুসা সহ সব নবীর কাঠগড়ায় খাড়া করে দেবে তার উম্মত, কবে আমাদের কাছে দাওয়াত দেয় নাই। ডাইরেক্ট মিথ্যা কথা বলবে। এই নবীগুলো বাঁচবো কেমনে? আমাদের মতো উলামায়ে কেরাম লাভ দিয়ে দাঁড়ায় বলবে, আল্লাহ কোরআন শরীফে শুনছি আমার নবীর কাছে তুমি ওহী দিয়ে বলছো। নূহ নবী দাওয়াত দিয়েছে, তার কওম গুলো গ্রহণ করে নাই। ইব্রাহিম নবী দাওয়াত দিয়েছে, তার কওম পছন্দ করে নাই। মুসা আলাইহিস সালাম নামাজের কথা বলছে, এক বদমাইশও নামাজ পড়ে নাই। তুমি জান্নাতের খাবার খাওয়াইছো তাও আমরা জানি। লিল্লাহি তাকবীর। জান্নাতের খাবার খাওয়ার পরও বেঈমান বলে একবারও তোমার সিজদা দেয় আমরা জানি। আল্লাহ জিজ্ঞেস করবে তোরা কেমনে জানিস? কেন সূরা বাকারার মধ্যে তুমি বলছো না? লিল্লাহি তাকবীর। আমাদের ওকালাতিতে নবীর আল্লাহর কাছ থেকে খালাস পেয়ে যাবে। কি মনে করেন উম্মতে মুহাম্মাদির মিয়া? আমরা উকিল, নবীদের উকিল। লিল্লাহি তাকবীর। ডাইরেক্ট কোরআনের আয়াত মিয়া, ডাইরেক্ট আয়াত। নবীরা কাঠগড়া দাঁড়ায় যাবে, তার উম্মতে তার দুদুকের মামলা করে দেবে। কেন আমাদের কাছে দাওয়াত দেয় না? আমরা তো দাওয়াত পাই নাই। সাথে সাথে বলবো আল্লাহ বদমাশ কয় কি? আমরা কোরআনে শুনেছি ৫,৫০০ বছর আগে আমার জাতির পিতা ইব্রাহিম নমরুদের দাওয়াত দিয়েছিল, সাদ্দাত হামানকে দাওয়াত দিয়েছিল। আমরা তার সাক্ষী। লিল্লাহি তাকবীর। এত পাওয়ার উম্মতে মুহাম্মাদি কি ভাবেন আপনি? ৫,৫০০ বছর আগে আসছে আমার বাবা ইব্রাহিম, তার শাহেদ হব, তার উকিল হব, অ্যাডভোকেট হব আমরা। কি মনে করেন আপনি মিয়া? আল্লাহ কবুল করেন। জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। এইবার আওয়াজ দিবেন। আপনার বাপের জন্মে কোনদিন কোন ওয়াজে এত জোরে আওয়াজ দেন নাই। রেডি? আমি ভোট চাওয়ার জন্য আওয়াজ দিতে বলবো না, আপনার হায়াত ভালো থাকার জন্য আওয়াজ দিতে বলবো। আপনার জিন্দেগি সুন্দর করার জন্য হার্টের রোগের ঔষধ হিসাবে আপনি আওয়াজ দিবেন। রেডি? যেই নবীর উম্মত গুলো হবে সমস্ত নবীর উম্মত এবং নবী সহ উকিল, এই পাওয়ারটা একমাত্র আমার নবীর জন্য। আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওই নায়েবে নবীকে কেউ গালি দেয়, ওরে জায়গায় পুঁতে ফেলাবো। রাজি আছো না নাই? রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কি তাকবীর দেওয়ার মতো কেউ নাই?
এলো হার্টের রোগের ঔষধ। তাকবীর দিছে অর্ধেক, ইজলাস হেজলিয়া সেরিগে মতো অর্ধেক লেডিস ইজলা। হ্যাঁ, মাহফিলের মাঝখান থেকে দাঁড়াও তো, দীপ্ত কণ্ঠে সারা দুনিয়া কাঁপাইতে বেটা, জোরে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা আরে আমাদের শত্রুরা, নারায়ে তাকবীর। বলেন তাকবীর আমি মুখস্থ করে মস্ক করাই দিয়ে যাই। গওহরডাঙ্গা মাদ্রাসায় 9 বছর পড়ছি। আমার আগে গওহরডাঙ্গার মাহফিলে কেউ তাকবীর দিতে পারে নাই। লক্ষ জনতার সামনে তাকবীর দিতাম, লিল্লাহে তাকবীর। তাকবীর শিখাই দেই, রেডি? তাকবীর হবে মাহফিলের মাঝখান থেকে, স্টেজ থেকে না। স্টেজের তাকবীরে তেমন নূর হয় না, নূর হয় হলো